হ্যালো, আসসালামু আলাইকুম। গরুর মাংসের রেসিপিটা কিন্তু আমার আগের যে পেজটা ছিল ওইটাতে দেয়া আছে, মানে আমার নাবিলা অ্যান্ড রুবেল ফ্যামিলি ব্লগ পেজে। তো এখন আমি নতুন করে আবার দিচ্ছি, যেহেতু এই ভিডিওগুলো ডিলিট করে দিব, তো ভালো আরেকবার দিয়ে দিই আপনাদের সুবিধার জন্য, আপনাকে একটু আবার মনে করিয়ে দেই। প্রথমে আলুগুলো সুন্দর করে কেটে নিব, আর গরুর মাংসটাও একদম ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিব, মানে বিফ সিজলিং যেই টাইপের কাটে হয় ওরকম করে কেটে নিব। আর আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিব, খুব একটা মোটাও করব না আর খুব একটা পাতলাও করব না। তারপর কড়াইয়ে একটু তেল দিয়ে দিব, আর একদম ডিরেক্ট মাংসগুলো দিয়ে দিব, মানে কেটে রাখা মাংসগুলো, আর ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব যতক্ষণ পর্যন্ত কালারটা একটু হালকা চেঞ্জ না হয়ে যায়। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব হচ্ছে একটু আদা রসুন বাটা, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, মানে যা যা মাংস রান্নাতে দিই সব কিছুই মোটামুটি একটু করে দিয়ে নিব। তারপর আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। ভালো করে খেয়াল করে দেখবেন আমি কিন্তু পেঁয়াজ দিচ্ছি না, এটা দিব আমি পরে। তো কালারটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একটু গরম মশলা দিয়ে দিব। গরম মশলা মেনলি আমরা যা যা দিই, যে যেটাতে ইউজ টু সেটাই দিবেন, আর এরপর দিয়ে দিবেন হচ্ছে আলুগুলো। এবার খেয়াল করেন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর ভালো করে নাড়াচাড়া করে নিব। তো নাড়াচাড়া করে কিন্তু একটু ঢেকে দিতে হবে যেন আলুগুলা একটু সেদ্ধ হয়, আর অবশ্যই অল্প একটু পানি দিতে হবে। এটা কিন্তু একটা মাখা মাখা টাইপের তরকারি হবে, খুব একটা ঝোল হবে না আর খুব একটা শুকনাও হবে না। তারপর ভালো করে যখন আমি দেখবো যে আলুগুলো হয়ে গেছে, তখন সেদ্ধ করে রাখা বুটের ডালটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে মুগ ডালও ইউজ করতে পারেন, যেটা আপনাদের পছন্দ সেটা ইউজ করবেন। আর কাঁচামরিচ দিয়ে দিব, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা কিন্তু আমাদের বাসায় করা সব রকম মশলা দিয়ে। তারপর আর একটু ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত কাঁচামরিচগুলো হয়ে আসে। কাঁচামরিচগুলো হয়ে গেলে বোঝা যাবে যে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর তরকারি কালারটাও কিন্তু অনেক সুন্দর চেঞ্জ হয়ে যায় কাঁচামরিচটা যখন ঠিকভাবে সিদ্ধ হয়। আমি আজকে ভয়েস দিচ্ছি, বাট দেখে আমার অনেক লোভ লাগছে, দেখে আমি কিছুদিনের মধ্যে হয়তো এটা আবার বানাবো বাসায়। তো আমি একটা মাটির বাটিতে নিয়ে নিলাম, আমার আসলে মাঝে মাঝে সাজিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর আমি একটা মাটির প্লেটে ভাত নিয়ে নিলাম, একটু শসা কেটে একটু ডেকোরেট করে নিলাম, মানে একটু গার্নিশিং করে নিলাম একটুখানি মরিচের গুঁড়া দিয়ে। আপনারা চাইলে বিট লবণ বা যে কোনো কিছু দিয়ে করতে পারেন, একটু চাট মশলাও চাইলে অ্যাড করতে পারেন। এই যে আমার গরুর মাংসটা, এখন আমি গরুর মাংসটা দিয়ে ভাত খাবো। এটা আসলে অসাধারণ খেতে, এটা আপনারা না খেলে বুঝবেন না। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খুব অল্প 2-3 পিস দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা করে ফেলতে পারবেন। আর অনেকগুলো একসাথে রান্না করলেও কিন্তু এটা ভালো লাগবে না, যখন মন চাবে অল্প অল্প রান্না করবেন তখনই দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর যেহেতু ভেজে নিয়েছে মাংসটা আগে, তাই দেখেন মাংসটা কি পরিমাণ সফট। একটু লেবুর রস দিয়ে আর কাঁচামরিচ দিয়ে খেতে এটা একদমই অস্থির। এই মজার বিফের আইটেমটা আপনারা রান্না করবেন, আর অবশ্যই থ্যাঙ্কস মি লেটার।